দিন ধরে দাদা হুজুরের ইসালে সাহাবে শুধু মুফতি সাহেব আদিল সাহেব একদিন যখন তারা মুফতি সাহেবকে নিয়ে, আমি কালকেই না আজকে জলসা শুনছিলাম, মুফতি সাহেব নিজে জলসা করছে যে ফুরফুরার মাটিতে 4 শহীদান হুজুর কেবলার মাজারের আশপাশে কিছু অন্য দলমত পথের লোকের উদ্ভব হয়, সেখানে প্রতিবাদের জন্য আমাকে আমন্ত্রণ করা হয়। সেদিন আমার নামে জিন্দাবাদ দেওয়া হলো ফুরফুরা শরীফের হাতিয়ার। কিন্তু যেই দাদা পীরের ওসিয়াতনামা তুলে জলসা করলো, সাথে ঘা পড়েছে একজন লোকে, সেই মুফতি সাহেব বয়কট। বয়কটই জীবন, সুন্নাতি জীবন। বয়কট করবা ভেবেছিল আমার দুধে মিশে যাবে। আমার যাদের জন্য মুফতি সাহেব বয়কট, তারা তারা আম হিসেবে আটিকে রেখে মুফতি সাহেবকে বাদ দিয়ে দুধে গিয়ে মিক্স, তাদের অস্তিত্ব কোথায়? মুফতি সাহেব। তো মুফতি সাহেবের এই 33 বছর ধরে আমাদের মুর্শিদ মুফতি সাহেব হুজুর কিবলা দামাত বরকাতুহু পেছনে কম লোকে লাগে, স্টিকারওয়ালা কোম্পানিরা, থ্যাম্বেলওয়ালা, দেশের মার্কা মারা লোক। কিন্তু মুফতি সাহেবের সম্মানের জায়গা, ইজ্জতের জায়গা, মুফতি সাহেবের মানুষের কাছে গ্রহণযোগ্যতা 33 বছরে 22 বছরে বেড়েছে না কমেছে? এটা সত্যের পুরস্কার। ধরে বলুন, তার চেহারা, চলাফেরা, কথাবার্তা, তার জীবনের হিসাব দেখলেই মনে হয় লোকটা আল্লাহ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বললেন, আউলিয়াউল্লাহ ওই লোকগুলো আল্লাহর ওলি, ওই লোকগুলো আল্লাহর প্রিয়, ওই লোকগুলো আল্লাহ তাআলার বন্ধু। না না না, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বললেন, যাদের চেহারাগুলো ফ্যাকাশে হয়ে গিয়েছে, সুফরুল উজুহি মিনাস সাহারি, রাত জেগে জেগে জাতির চিন্তায়, রাত জেগে জেগে ইবাদত করে করে যাদের চেহারাগুলো ফ্যাকাশে, তারাই তো আল্লাহর ওলি। বলে বলুন, 1 নাম্বার আল্লাহর ওলিদের চরিত্রের 1 নাম্বার চরিত্র সুফরুল উজুহি মিনাস সাহারি, রাত জেগে তাদের চেহারাটা ফ্যাকাশে হয়ে যায়। আলী হুজুর বললেন, ওলিদের, আল্লাহর ওলি হওয়ার 2য় নম্বর শর্ত হলো উমসুল উয়ুনি মিনাল ইবাদ, লেখাপড়া করা আর জাতিকে লেখাপড়া শেখানোর তাগিদে তাদের চোখগুলো হয়ে যাবে নিস্তেজ। মুফতি সাহেব হুজুর কিবলা মাদ্দাদিল্লাহুল আলী জাতি কি করে দুটো কোরআন শিখবে, কোরআনের ওয়াজ বুঝবে, হাদিস শিখবে, মাদ্রাসার চৌকাটেও চিন্তা করে, আবার জলসার স্টেজে চোখ দেখলে মাঝে মাঝে মনে হয় লোকটা ঘুমায় না। ওলি হওয়ার চরিত্র আছে না নেই? আমার দাদা পীর কেবলার প্রতিষ্ঠিত ঐতিহাসিক ইসালে সাহেব, শুধু তাদের বিরুদ্ধে গাল দেওয়া হয়। ফুরফুরার জমিন থেকে 3 দিন ধরে একবার কাফের, একবার বেঈমান, একবার বেদী, ওদের প্রতিষ্ঠানে যারা পড়বে সব কোরআনের প্রতিষ্ঠানের বিরোধী। আমার দাদা পীর কেবলার বংশে থাকবে, এটা আশ্চর্য। জামিয়ায় কি শেখানো হয়? কোরআন, হাদিস, তাফসীর, ফিকহ, মাসলা মাসাইল, আদব, নম্রতা, ভদ্রতা। বললো ওই মাদ্রাসায় যারা পড়বে সব সেখান থেকে। 3 দিন ধরে দাদা হুজুরের ইসালে সাহাবে শুধু মুফতি সাহেব আদিল সাহেব শেখানো। আপনি কি মনে করছেন মুফতি সাহেবরা পৌঁছে গেছে না গ্রহণযোগ্যতা বেড়েছে? আপনি ভাববেন, আপনার নিয়ে যখন লোকে ভাববে তার মানে আপনার গ্রহণযোগ্যতা।
সাইয়্যিদুনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু 3 নম্বরে বললেন অগমসুল বুতুনি মিনাল জুই, আল্লাহর ওলি যারা হবে তাদের চেহারাগুলো রাত জেগে জেগে ফ্যাকাশে হয়ে যাবে। আল্লাহর ওলি যারা হবে 2 নম্বরে জাতিকে লেখাপড়া শেখানোর জন্য, ধর্ম শেখানোর জন্য, কোরআন বোঝানোর জন্য তাদের চোখটা নিস্তেজ হয়ে যাবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সাহাবী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বললেন 3 নম্বরে আল্লাহর ওলি তারা হবে যাদের পেটগুলো ক্ষুধার তাড়নায় অসাড় হয়ে যাবে। ক্ষুধার তাড়নায় পেটগুলো মুফতি সাহেবের খাওয়ানো যায়, বাড়িতে টস করে আপ্যায়ন করার নো চান্স। এটা বেলায়েতের একটা অন্যতম দরজা। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন শরীফের অন্য আয়াত নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহার রাসূল, হে নবীরা, হে রাসূলেরা, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল খাও, তোমরা হালাল খাওয়ায় অভ্যস্ত হও, ওয়া'মালু সালিহা, তারপরে তোমরা ভালো আমল করো। আগে খাওয়াটা জবানে আগে লাগান দাও, তারপরে তুমি পীর ওলি মুর্শিদ আমির কি নেতা কি লিডার পরের কথা। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলেরা, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল খাবার খাও, ওয়া'মালু সালিহা, তোমরা আমল করা শুরু করো। আবার যদি ভালো না হয় আমল কাজে নবীদা কি হারাম খাবে নাকি? রাসূলুল্লাহি মিন যালিক, নবীদের বলে উম্মতকে ঝিকে মেরে মাকে শেখায়, বলে না ঝিকে মেরে। অনেক সময় রাগ হয় একজনের উপরে, দেখানো হয়, ঠিক না বলবো? তো এটা নবী রাসূলদের বলে জাতিকে আল্লাহ শিক্ষা দিলেন, যদি ওলি হওয়ার স্বপ্ন থাকে, আমার মনোনীত বান্দা হওয়ার ইচ্ছা প্রয়াস যদি থাকে, হালাল খাবারে অভ্যস্ত হও। আর আলী হুজুর বলতেছে ওলি যারা হবে ওদের 4 চরিত্রের 3 নম্বর চরিত্র, খিদে লাগবে, খিদার তাড়নায় দেহগুলো অসাড় হয়ে যাবে। মুফতি সাহেব চেহারাটা খুললে দেখবেন, আমার কথা বুঝতে লোকে গাল দিচ্ছে। সিলসিলার মান মর্যাদা ওলামায়ে আকাবির হুজুর কাবিলাদের খলিফারা বিদায় নেওয়ার পরে এই যুগে মুফতি সাহেব হুজুর কাবিলা সেই হাল ধরেছেন। তা না হলে বলো এসব এলাকা কবে বিরোধী গোষ্ঠীর দখলে চলে যাবে। অথচ একদিন যখন তারা মুফতি সাহেবকে নিয়ে, আমি কালকেই না আজকে জলসা শুনছিলাম, মুফতি সাহেব নিজে জলসা করছে যে ফুরফুরার মাটিতে 4 শহীদান হুজুর কাবিলার মাজারের আশপাশে কিছু অন্য দলমত পথের লোকের উদ্ভব হয়, সেখানে প্রতিবাদের জন্য আমাকে আমন্ত্রণ করা হয়। সেদিন আমার নামে জিন্দাবাদ দেওয়া হলো ফুরফুরা শরীফের হাতিয়ার। কিন্তু যেই দাদা পীরের ওসিয়াতনামা তুলে জলসা করলো, সাথে ঘা পড়েছে একজন লোকের, সেই মুফতি সাহেব বয়কটি জীবন, সুন্নাতি জীবন। আমার নবীকে ও মক্কার কাফেররা, আল্লাহর নবী বলেছিলেন ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম, নিশ্চয়ই আল্লাহ তিনি আমার রব, তোমাদের রব, ফাবুদুহু, তোমরা ওই রবের সত্য স্বীকার করো। হাদা সিরাতুম মুস্তাকিম। সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও শাবে আবি তালিবের ভেতরে 3 বছরের জন্য কারাগারে বন্দী করা হলো। নবী ইউসুফ আলাইহিস সালামকে প্রিয় নবীকে মক্কা থেকে মদিনায় বিতাড়িত করা হয়েছে। মুসা নবীকে মিশর থেকে শাম, বর্তমান সিরিয়াতে পাঠানো। মুফতি সাহেবকে বয়কট করবা,
ভেবেছিল আম আর দুধে মিশে যাবে। আমার যাদের জন্য মুফতি সাহেব বয়কট, তারা তারা আম হিসেবে আটিকে রেখে মুফতি সাহেবকে বাদ দিয়ে দুধে গিয়ে মিক্স, তাদের অস্তিত্ব কোথায়? মুফতি সাহেব মুফতি সাহেবের ভেবেছিল আমরা আম, ওরা ফ্রেশ দুধ মিশে যায়, গেলে বেশ ভালো পান্তা ভাতে জমবে। আর কাইয়ুম সাহেব তো নিমাই চাঁদ, কালা চাঁদ কোম্পানির আঠি, ও আঠি বেকার, জলাঞ্জলি যাবে। সে আঠি এমন চারা গজিয়েছে, এমন ফরকি ডালপালা ছেড়েছে, ওই ডাল থেকে ফরকি থেকে আম হয়, ফল হয়, তার একটা আটি থাকে, সে আটি সেকেন্ড পড়ে, সেখানে আবার একটা ফর এক্সাম্পল খাদিজা, ফাতেমা, আগামীকাল ইসরায়েল সব যাবেন। আমি গুনাহগার, সেই বারাসাত মধ্যম গ্রাম, ক্যানিং জীবনতলা, মা আমিনিয়া মাদ্রাসাতুল বানাত, হুগলি জেলা, রাবেয়া বস্রি, আর একটা সুবহানাল্লাহ বলে। কিন্তু সেই দুধ এখন ঘোল হয়ে গেছে। আরাম আসলে ইজ্জতের মালিক কোরআন বিবরণ বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ ডেকে বললেন, হাবিব, পৃথিবীর দুয়ারে দাঁড়িয়ে আমি আল্লাহকে সম্বোধন করে বলো, আল্লাহুম্মা, হে আল্লাহ, তুতিল মুলকা মান তাশাউ, আপনি যাকে ইচ্ছা বাদশাহিত্ব দেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আল্লাহ তাআলা যার কাছ থেকে ইচ্ছা আপনি বাদশাহিত্ব ছিনিয়ে নেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবী, আপনি বিশ্বের দুয়ারে দাঁড়িয়ে আমি আল্লাহকে সম্বোধন করে মানব জাতিকে ঘোষণা দাও, ওয়া তুইজ্জু মান তাশাউ, আল্লাহ আপনি যাকে ইচ্ছা সম্মান দেন, ওয়া তুযিল্লু মান তাশাউ, আল্লাহ তাআলা আপনি যাকে ইচ্ছা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করে দেন। জোরে বলুন বিয়াদিকাল খায়র, নবী এটাও তুমি বলো, আল্লাহ সব কল্যাণ আপনার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ আপনি সবকিছুর উপরে ক্ষমতাশীল। মন খুলে বলুন। পরে আবার আল্লাহ বললেন, নবী তুমি বলো, তুলিজুল লাইলা ফিন নাহারি, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি রাতের কিছু অংশ দিনের ভেতরে ঢুকিয়ে দিয়ে রাতকে ছোট, দিনকে বড় করে দেন। ও তুলিজুন নাহারা ফিল লাইলি, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি দিনের কিছু অংশ রাতের ভেতরে প্রবেশ করিয়ে দিনকে ছোট, রাতকে বড় করে দেন। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, আল্লাহ তাআলা আপনি মৃত থেকে জীবিতকে সৃষ্টি করেন। তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, আল্লাহ তাআলা আবার আপনি মৃত থেকে জীবন্তকে বানান। তারযুকু মান তাশাউ তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আল্লাহ আপনি যাকে ইচ্ছা করেন বেহিসাব অঢেল সম্পদের মালিক বানিয়ে দেন। স্টিকারের সম্মান, স্টিকারে সম্মান নেই, লোগো সম্মান নেই। আর এই স্টিকার থ্যাম্বেল আছে, লেকিন ভেতরে ঢুকে ফর এক্সাম্পল কোন কারখানার স্টিকার লোগো ভালো, কিন্তু ভেতরে ঢুকে ফ্যাক্টরিতে ঢুকে দেখা যাচ্ছে মালের কোয়ালিটি ইজ লো, ডুপ্লিকেট। এই কোম্পানি মার্কেটে বেশি দিন, কোম্পানির ব্র্যান্ডটা থেকে যাবে, নাম থেকে যাবে, কিন্তু কোম্পানির প্রোডাক্ট আর বেশি দিন চলবে। দাদা আপনার ব্র্যান্ডটা নিশ্চিত ভালো, বেয়াদবি হয়ে যাবে। ছোট বড় ভালো মন্দ বলার ক্ষমতা আমাদের। 5 হুজুর কেবলা সেই ব্র্যান্ডের আরেকটা ব্র্যান্ড, সেটাও তারপরে কিছু ব্র্যান্ড প্রথম সারি ভালো, বর্তমানে অধিকাংশ এখন ভালো নেই বলতে পারবো না, আচ্ছা
কিন্তু সেটার সংখ্যা এত কম, এত বিরল। আরবি ভাষায় বলা হয় বিরলকে আশ্চর্য। আর আরবি ব্যাকরণ গ্রামাররা বলেছেন, ব্যাকরণবিদরা বলেছেন আশ্চর্য কাল মাদুম, যেটা বিরল কম এটা না হওয়ার মতোই। শেষ কথা, আলী হুজুর ওলি হওয়ার 4টে সিফাত বললেন। 1 নম্বরে রাত জাগার কারণে তাদের চেহারা হবে আকাশে। শিক্ষার প্রচার প্রসারে চোখগুলো হবে। 3 নম্বরে বললেন হালাল খাদ্য খাবার এত নেশা হবে, ক্ষুধার কাতরে, ক্ষুধার যন্ত্রণায় 2, 3, 4টে করে মুফতি সাহেব জলসা করে। ক্ষুধার তাড়নায় লোকটা মাঝে মাঝে অসাড় হয়, জামিয়ায় গিয়ে নিজের রোজগার করা হালাল টাকার খাবার তৈরি করা, আমি নিজের চোখে রাত সাক্ষী, গিয়ে 3টের সময় দেখি খাচ্ছি। আল্লাহর ওলি 3 নম্বর বৈশিষ্ট্য, নবীর জামাতা আলী হুজুর বলেছেন ক্ষুধার কষ্টে পেটটা নিসার হয়ে। আর 4 নম্বরটা হলো ইউবসুস সাফাতি মিনাদ দাবি, এত কষ্ট করবে কষ্টের ঠোঁটগুলো সব শুকিয়ে যাবে। যদি বলুন 4টে চরিত্র আলী হুজুরের বর্ণনা। মুর্শিদ, আমাদের মুর্শিদ, আমাদের রাহাবা, আমাদের নেতা মুফতি সাহেব হুজুরের ভেতরে আল্লাহ বিদ্যমান রেখেছেন। জোরে বলে। সুতরাং দুনিয়ার লোকে গাল দেবে, পাগল বলবে, আমার নবীকেও পাগল বলেছে। আমরা আমাদের মুর্শিদ মুফতি সাহেবকে আমাদের রাহাবার ধর্মীয় নেতা রূপে, আমির রূপে, শরীয়তের আমির রূপে আমরা মেনে চলব ইনশাআল্লাহ। কারণ তিনি আল্লাহ ঘোষণা, নবীর সুন্নাহ, ইমাম আযম আবু হানিফার মত, দাদা পীরের দেখানো রাস্তা, আল্লামা হুজুরের লেখনীর উপরে চলে। সুবহানাল্লাহ বলুন। তাহলে এই লোকটা আমাদের কাছে গ্রান্টেড, অ্যাকসেপ্টেড, গ্রহণযোগ্য। আমি আমার ইতিবিক্ষিপ্ত অসম্পূর্ণ বক্তব্য আর আপনাদের কষ্ট দেব না, এখানে শেষ করছি। আসুন আমরা সবাই প্রিয় নবীর শানে একটু সালামের তোহফা, ইয়া নবী সালাম